ও ভাঙড়ে গিয়ে বলছে নওশাদ সিদ্দিকীকে আটকাবো, ভাঙড়ের মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করছে। আর আমি যখন ক্যানিংয়ে যাচ্ছি, বদরাতে যাচ্ছি, সারেঙ্গাবাদে যাচ্ছি, তখন তো কাউকে খেপিয়ে তুলছেন। ও ভাঙড়কে কুলসিত করার চেষ্টা না। এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে আমাকে বলেছিল ভাঙড়ে আটকাবে, হ্যান করবে, তান করবে। আমি বললাম শুধু আমি ভাঙড় কেন, আমি তো ক্যানিংয়ে যাবো, আটকাক আমাকে। আমি আটকি রাজনীতিকে পছন্দ করি না। ভারতবর্ষের একটা ডেমোক্রেটিক কান্ট্রি। এই ভারতবর্ষের গর্বের বিষয়, আমাদের সারা পৃথিবীতে যত জায়গায় ভোটিং সিস্টেম আছে, তার যত রাজনৈতিক দল আছে একদিকে রাখবেন, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল যা আছে 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আমাদের দেশে আছে। তো এটা আমাদের গর্বের বিষয়। এখানে রাজনৈতিক মতপার্থক্য, আদর্শগত মতপার্থক্য আলাদা হতেই পারে। তার জন্য আপনি কাকে তার উপরে আক্রমণ চালাবেন, তার উপরে মারধর করবেন, তাকে ভারতে দেবেন না, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি হিংসা ছড়াবেন, আপনি এমন হিংসা করলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আপনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে দিল। এই প্রসঙ্গে আমি বলেছিলাম, আমাকে যে প্রসঙ্গে উনি চ্যালেঞ্জ করেছিলেন ভাঙড়ে নাকি কী করবে, আমি বললাম ভাঙড় তো দূরের কথা, আমি ক্যানিং পূর্বে যাব 3 তারিখে। লাটকাক আমাকে, আমি কথা বলেছিলাম। গতকালকে ছাত্র যুব সমাবেশ ছিল, এই ছাত্র জনতার সমাবেশ ছিল। এই ছাত্র জনতার কথাটার মানেই ওরা বুঝতে পারেনি। ওই ওদের তৃণমূলের টিএমসিপির ছাত্র ইউনিট যেটা আছে, তারা যে মমতা ব্যানার্জির আমলে কী শিক্ষা পাচ্ছে সেটা ও যে ছাত্র জনতার কথা ওরা মানে বুঝতে পারেনি, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার কাছে ছবিটা এসে পৌঁছেছে। 2-3টা আগে ক্লিয়ারিফিকেশন আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে রাখতে চাইছি। ছবিটা এআইয়ের না ছবিটা বাস্তবে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ছবিটা কবেকারের? যখন 2021-এর আগে না 2021-এর পরে, বা ওই যখন ওই লোকটি আপনার কি বলে, প্রশ্ন এগুলো করছি কিন্তু আমি একটা উত্তর এখন দিচ্ছি না। ওই লোকটি যখন আইএসএফে যুক্ত হয়েছে তার আগের না তার পরের? আবার আমি প্রশ্ন করছি, ওইটি যদি সত্যিকারের গাঁজা খাওয়ার ছবি হয়, ওই গাঁজাটা ওর মুখের কাছে এসে পৌঁছালো কি করে? রাজ্যের মুখ্যমন্ত্রী 2011 সাল থেকে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব পুলিশ মন্ত্রী, তার আমলে কি করে এই গাঁজাগুলো এখানে এসে পৌঁছে? নিশ্চিতভাবে ভাঙড়ে গাঁজা চাষ হয় না, হতে দেবও না আমরা। ক্যানিংও হয় না, শওকত মোল্লা সাহেবের এলাকাতে আশা করছি হয় না। কিন্তু প্রশ্ন, এখানে গাঁজাটা এসে পৌঁছালো কি করে? এর উত্তর দিতে পারবে? নওশাদ সিদ্দিকীকে পেরেশান করতে হবে। বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এদের কোনো কথা নাই। নওশাদ সিদ্দিকী মানুষের মূল্যবোধের রাজনীতি করার কথা বলছে। নওশাদ সিদ্দিকী সংবিধানের পাঠ পড়ানোর চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকী কি বলছে, আইএসএফ কি বলছে, স্টুডেন্ট ফ্রন্ট কি বলছে, যে সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। আমার সংবিধান আমি যদি জানি, তাহলে আমাকে কেউ ভুল বোঝাতে পারবে না। তাহলে এই নটোরিয়াস ক্রিমিনালদের অসুবিধা হয়ে যাবে। তাহলে কি করতে হবে? নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাও। আমি একটা কথাই বলছি, আমি তো এখানে দাঁড়িয়ে ক্যানিং পশ্চিম বিধানসভায় ঘুটিয়ারি শরীফ অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে বলেছি, পশ্চিমবাংলায় যত ধরনের অবৈধ কাজ আছে ইনক্লুডিং গাঁজা বিজনেসকে বন্ধ করতে হবে। তার জন্য মমতা ব্যানার্জি যদি নওশাদ সিদ্দিকীর সহযোগিতা চাই, আমি নির্দ্বিধায় মমতা ব্যানার্জিকে সহযোগিতা করব। তাহলে আমার অবস্থান তো ক্লিয়ার। আমি একটা প্রশ্ন করি, যারা এটা দেখি আমাদের নামে মিথ্যাচার করানোর চেষ্টা করছে, 2011, 2025, 14 বছর গঙ্গা দিয়ে অনেক পানি বয়ে গিয়েছে। কটা নতুন স্কুল তৃণমূল কংগ্রেস করেছে, আর শুধু 25,000 প্রাইমারি স্কুল তৃণমূল কংগ্রেস বন্ধ করেছে। আর পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান এই মমতা ব্যানার্জিরা করে দিয়েছে। তাহলে মাতাল কারা চাষ করছে? গাঁজার চাষ কারা করছে? এই কি একটা কি খায়, আফিন না কি বলে, হ্যাঁ হিরোইনও বলেছিল। তাহলে পাতা এইগুলো চাষ কারা করছে? কারা পশ্চিমবাংলায় প্রমোট করছে? তৃণমূল কংগ্রেস। তো তারা শাসকে আছে, তার দায় আমাদের ঘাড়ে ঝাড়লে হবে। বাংলার মানুষ বুঝতে পেরে যাচ্ছে, ওদের নাটক উত্তর দেবে। রিপাবলিক বাংলা টিভি চ্যানেলে গিয়ে বলেছিলেন যে বেশিরভাগ অপকর্মের সাথে মুসলমানরা জড়িত আছে। এটা নিয়ে অনেকজন আপনি মুসলমানদেরকে দুর্নাম করে। আত্মসমালোচনা করতে হবে ভাই, আত্মসমালোচনা না করলে আমার ভুলটা শুধরাবে কী করে? এটা যে আমি সব ঠিক, কেটে যদি হয়ে যায় ভুল হয়ে যাবে। তো সেই জন্য তো কমিটি থাকে, স্টেট কমিটি, কোর কমিটি, বিভিন্ন কমিটি, মানে কি আত্মসমালোচনা করার জায়গা। আমি একটা ইন্টারভিউতে বলেছি যে এই পশ্চিমবাংলায় যে অন্যায়গুলো হচ্ছে তার সিংহভাগ মুসলমানদের উপস্থিতি কেন? তারপরেই বলেছি রাজনৈতিক কারবারিরা এগুলোকে ব্যবহার করছে। তামান্না ছোট্ট বাচ্চাটি, 9 বছরের বাচ্চাটি বোম মেরেছে, কারা ওটা? কে? তামান্না। কারা মেরেছে?
ক্যানিং পূর্বে 2021-এর পরে যত ধরনের হিংসা হয়েছে, হিংসার শিকার করা হয়েছে, আর হিংসাটা কে করেছে? ভাঙড়ে যে আমাদের 3টে কর্মীকে খুন করেছে, কে করেছে? তাহলে সব অন্যায় দেখুন মুসলিমদের এই ধরনের যে ঈদের রাজনীতি যেগুলো আছে, দেখবেন একটা অধিকাংশ মুসলমানদের উপস্থিতি। এটা বন্ধ হওয়ার জন্য কথা বলেছি। এবার অন্ধকার জগতের প্রাণীরা আলোকেতে পছন্দ করে না। আমার কথাটাতে যারা অন্যায় করাচ্ছে যাদেরকে দিয়ে, সে মানুষদের টনকনে উঠতে পারে, তারা ফিরে আসতে পারে, সেই জন্য ওইটাকে চাপা দেওয়ার জন্য এইটাই সব বলেছেন অস্ত্রনীতি। কিন্তু বলেছে রাজনৈতিক কারবারিদের বা ষড়যন্ত্রের শিকার হয়ে এগুলো হচ্ছে। আমি এই ধরনেরই কথা বলেছি যে এত রাজনীতি হিংসা যেটা হয়। আপনি বলুন তো বিহারে ইন্ডিয়া জোটের পরাজয় হয়েছে, মহাগঠবন্ধনের পরাজয় হয়েছে, ও এনডিএ জিতেছে। কীভাবে হয়েছে না হয়েছে অনেক বিতর্ক, সেখানে যাচ্ছি না। আপনি বলুন ভোট চলাকালীন প্রচার এবং ভোট রেজাল্ট পর্যন্ত একটা মানুষ খুন হয়েছে, এই ধরনের কোনো খবর আছে? আর পশ্চিমবাংলাতে কেন হচ্ছে? আর এই খুনগুলো এইগুলো রাজনীতি হিংসাতে কারা জড়িয়ে আছে? 2021 সালে নির্বাচনে সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়ে 4 জনকে খুন করেছে, মেরে দিয়েছিল। সে 4 জনকে 4 জনই মুসলমান। কী করতে গিয়েছিল ওখানে? মমতা ব্যানার্জির কথা শুনে, তৃণমূলের কথা শুনে খুনটি হ্যান ত্যান নিয়ে হাজির হয়ে যাওয়ার কথা বলেছিল। তো এইগুলো বন্ধ হওয়ার জন্য আমি বলেছি, এগুলো বন্ধ হয়ে গেলে রাজনীতি হিংসা বন্ধ হয়ে যাবে, ওদের করে কামিয়ে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমার কথাটাকে কেটে করেছে। অর্ধসত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। ওই দিনকে আমি যে বক্তব্যগুলো দিয়েছি সেইগুলো যদি চালাই না, কান গরম হয়ে যাবে, রাজনৈতিক কারবারিদের বন্ধ হয়ে যাবে। সেই জন্য ওগুলো বাদে একটু খুঁজে বার করে আগে থেকে কাটিং করে ছেড়ে দিয়েছে। বাংলার মানুষ জানে নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের জন্য কীভাবে দিনরাত এক করে লড়াই করছে। তো তাদেরকে আমি খারাপ ভাষায় কথা কীভাবে বলবো? আমি মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মানুষের অধিকারের লড়াই করছি, আমি সেই জাতিকে আমি ছোট করব? এটা হতে পারে না। ছেলেরা তো কলেজে যাচ্ছে, অসুবিধা কোথায়? ওইগুলো কাদের কথা হয় জানো? বাচ্চা কথা। ওদের বাচ্চা কথাগুলোদের বলতে দাও, বাচ্চা কথাগুলোকে বলতে যা স্টুডেন্টরা জনতাকে সাথে নিয়ে যে সমাবেশ করে দিয়েছি, ওদের আর মাথায় কাজ হচ্ছে না। কারণ ওদের এই ধরনের প্রোগ্রাম করতে গেলে অন্তত 20 থেকে 50 লক্ষ টাকা খরচ করতে হবে। বুথে 25,000 টাকা করে দিচ্ছে শুনলাম, দিয়েও তো চেয়ার ভরাতে পারেনি, সে বিষয়ে আমি আর যাবো না। যাক, 25,000 টাকা দিচ্ছে, 20,000 টাকা গাড়ি ফাড়ি হ্যান ত্যান হাত খরচ, আর 5,000 টাকার খিচুড়ি, তাও লোক আনতে পারছে না। আর আমাদের বা ছাত্রদের বিনা পয়সাতে এসে মাঠ ভরিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবে একটু চিৎকার চেঁচামেচি করবে, উনি ভাবলে হয়? শপথ মোল্লা এই নিয়ে আবারও যে ছাত্রদের নিয়ে ফেরাটা মিটিংটা, এবং 7 তারিখে শকত মোল্লা ছাত্রদের নিয়ে একেবারে একটা সভা করতে চলেছে, কি বলবেন? অসুবিধা কোথায়? তাহলে শওকত সাহেবকে একটু অ্যাড করে দেবো। আমরা রক্তদান শিবির করছি, আমরা যেখানে রক্তদান শিবির করে 750, 967 জন এক একটা রক্তদান শিবির রক্ত দিচ্ছে। আর ওখানে শওকত সাহেব ঠিক তারপরের সপ্তাহতেই বা 10 দিনের মাঝ যখন মনে হবে ওই এলাকাতেই একটা রক্তদান শিবির করে ডবল ডোনার করে ব্যবস্থা করুক, তাহলে তো ভালো। তো এই কম্পিটিশানটা আমাদের মধ্যে হোক না কেন? ও টাকা আছে, লোক জড়ো করবে, টাকা দিয়ে লোক চলে আসবে, ভাড়া খাটিয়ে নেবে, ওই জন্য ভিড় করাতে পারবে। কিন্তু ব্লাড দেওয়ার ব্যাপারে লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে হবে। সভাপতিরা বলছেন সেখানে যারা ছাত্রের তুলনায় বেশি সংখ্যক ছিল যারা বয়স্ক। হ্যাঁ, তো সমস্যা কোথায়? ছাত্র জনতা সমাবেশ, শুধু ছাত্রদের নাম দিয়ে আমরা দামড়া ছেলেদের বসিয়ে রাখিনি। যেটা 28শে আগস্ট কলকাতাতে ওরা করে ছাত্র সমাবেশ, স্টেজে ছাত্র খুঁজে পাওয়া যায়, সব নেতারা বসে থাকে। আর আমরা ও কাজ করিনি, আমরা ছাত্রদের ডেকেছি, তাদের গার্জেনকে ডেকেছি, অর্থাৎ জনতাকে ডেকেছে। ওবিসি নিয়ে কি বিচারিতা হচ্ছে, শুধু ছাত্রদের সমস্যা নয়, ভবিষ্যতের সমস্যার কথা ভেবে গার্জেনদেরকে বোলানো হয়েছে। কলেজগুলোতে অ্যাডমিশন হচ্ছে না কেন? কলেজে ছেলে মেয়েদেরকে পড়াতে হবে, তার কথা শুধু ছাত্রদেরকে বলিনি, তার গার্জেনদেরকে বলা হলো যে আপনার ছেলেমেয়েগুলোকে কলেজে ভর্তি করান। ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রায় 50% সিট এখন রিজার্ভ হয়েছে, আপনার খালি পড়ে আছে, তাহলে তাদের ওইগুলো তো পূরণ করতে হবে। তো এইগুলো তো বলেছে, এই জন্য ছাত্র এসেছে, অভিভাবক এসেছে, এতে কারো ফাটলে হবে, আমি কি করতে পারি? যদি এই ছাত্র জনতার সমাবেশ এটার মানেটা না উদ্ধার করতে পারে, আমি কি করতে পারি ভাই? যদি এই মানেটা উদ্ধার করতে পারতো, বলতো না।